নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তিকে কেমন দামি বানায় বলেছে, যেই বেলালের কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না, জায়গা ছিল না, জমি ছিল না, চেহারা সৌন্দর্যতা ছিল না, সেই বেলালকে কেমন মানুষ বানাইছে। মেরাজের রজনীতে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ পায়ের আওয়াজ পান, জুতার আওয়াজ পান। জিবরিলকে প্রশ্ন করছে, ভাই জিবরিল কার আওয়াজ, কার পার আওয়াজ? বেলালে হাবশির পার আওয়াজ। কার আওয়াজ? বেলালে হাবশির পার আওয়াজ। বেলালে হাবশির হাতে জমিনের মধ্যে পার আওয়াজ আওসাদ, হাতে জমিনের মধ্যে পার আওয়াজ শুনলেন। আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার ইসলাম গ্রহণ করার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করলেন। 100 লাখ লোক যে নবী আলাইহিস সালাতু হত্যা করতে হবে তাকে 100 লাখ দেওয়া হবে। রওনা করছে নামে তলোয়ার নিয়ে। নবীকে যারা হত্যা করে তার সে খারাপ মানুষ দুনিয়া হতে পারে না। অথচ সেই ব্যক্তি নবী সুহবাতে যাওয়ার পরে এবং তার কথা পানিতে শোনে, তার কথা বাতাসে শোনে, তার কথা মাটিতে শোনে। আপনারা জানেন মিশরের নীল নদীর মধ্যে চিঠি লিখছে, আল্লাহর হুকুমে জারি আমার চিঠি পেতে দেরি, জোয়ার হতে দেরি করবে, করতে দেরি, জোয়ার হতে দেরি করবে। কি বুঝলেন? পানিতে কথা শোনে, বাতাসের কথা শোনে। আমাদের আপনারা জানেন সিরিয়ার মধ্যে সারিয়া রাদিয়াল্লাহু আনহা যুদ্ধ করতেছিলেন। মদিনাতে আওয়াজ ইয়া সারিয়াতুল জাবাল, শত শত কিলোমিটার দূরে বাতাস তার আওয়াজ পৌঁছায় দিচ্ছে। সুবহানাল্লাহ। একবার মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়ে বাড়ি মারছেন। এই ওমরের ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পর চেহারা জোরে বলে, কিন্তু আগে তো কেউ কথা শুনতো না। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে যে ওমরের কথা পানিতে শুনে, মাছে শুনে, এখন গাছে শুনে, মাছে শুনে, মাটি শুনে। কি পরিবর্তন হয়েছে? জোরে বলে, আরো জোরে। আমাদের মধ্যে কাউ টেনশন নেই, সমস্যা আমাদের কোন সমস্যা নেই। বেলালের চেহারা পরিবর্তন হয়নি। বেলাল দামি মাখাল, বেলাল আযান দেয় জমিনের মধ্যে, আপনার আওয়াজ চলে যায় 7 আসমান ভেতরে আওয়াজ শুরু হয়। কিয়ামতের মাঠে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে, আর বেলালে হাবশি কিয়ামতের ময়দানে উঠে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে জিনজির উপরে থাকবেন। সে উঠে বসে থাকবে বেলালে হাবশির হাতে। টাকা টাকা, খালি জমি, সম্মান, ইজ্জত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো মানুষদের দাহিতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে ওরাসটা 70টা মেয়ে বাচ্চাকে চেষ্টা করবে। কিভাবে নিজের সন্তান ছিল অমানুষ, ঈমান আনার পরে কত মানুষ হয়ে গেছেন, কি দামি হয়ে গেছেন। জিবরিল আলাইহিস সালাম অধিকাংশ সময় দাহিত কলবি রাদিয়াল্লাহু তাআলা সূরা দুনিয়াতে আসেন। আমি কথা বাবা এই চেহারা না মানুষ এটা বলে এটা বলছে সুম্মা রাদাদনা মাসফালা সাফি গন্ধ আসবে, জল আল্লাহ বিসি বিমর্ষ চেহারা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যাকে যতই মহব্বত করো না কেন, মৃত্যু 3 দিন পর কাছে আসবে। যে স্ত্রীকে এত মহব্বত করে মৃত্যু 3 দিন পর অবস্থায় যে স্ত্রী স্বামীকে এত মহব্বত করে মৃত্যু 3 দিন পর তার অবস্থাটা কেমন হবে? যে ছেলেকে এত মহব্বত করে, যে বাবাকে স্ত্রী এত মহব্বত করে,
সুম্মা রাদাল্না ফাসালা সামনে গঠনশীল যে শরীর গঠনশীল গঠনশীল ভস্য হয়ে যাবে সেই শরীরের জন্য জীবনে কত নাকি করলাম, কিন্তু সেই রূহগুলো হয় না, লয় নাই, ধ্বংস নাই। যে রূহগুলো হয় নাই, লয় নাই, ধ্বংস নাই, সেই চিন্তা করি যে কলবের কারণে মানুষ হয়, সেই কলবের চিন্তা করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা প্রেসাসের মতো পাবেন। إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله الله আমার জ্ঞানী বাবা যারা মূর্খ ড্যামেজ হয়ে গেছে, ব্রেন মাথা নষ্ট হয়ে গেছে, ওদের সাথে আমার কোনো বক্তব্য নেই, ওদের সাথে আমার কোনো কথাই নেই। উলাই কোনো যাই জাহেলদের সাথে কোনো কথা। কিন্তু আমি যাদের জ্ঞান আছে, আমরা যত মূর্খ হন, আপনি জ্ঞানী। পড়াশোনার নাম জ্ঞান না, জ্ঞান ভিন্ন জিনিস। বেলালে হাফসির পড়াশোনা ছিল না, কিন্তু জ্ঞান ছিল। তিনি ভালো মন্দ পার্থক্য করতে পারতেন, কোনটা ভালো কোনটা আবুল হাকাম আবু জাহেল অনেক বড় শিক্ষিত ছিল, কিন্তু ভালো মন্দ পার্থক্য করে ক্ষমতা করেছিল। আবু জাহাল মূর্খদের বাপ। আচ্ছা বলেন তো, আমাদের যে সৈন্যদেরকে ট্রেনিং দেওয়া হয় না, কেন ট্রেনিং দেওয়া হয়? যুদ্ধ কি করবে? আচ্ছা ডাক্তারকে ট্রেনিং দেওয়া হয় না, কেন সে ডাক্তার করবে? আচ্ছা ইঞ্জিনিয়ারদের ট্রেনিং দেওয়া হয় না, কেন সে ডিজাইন করবে? উকিল একজন ওস্তাদের সাথে থেকে বড় একজন অ্যাডভোকেটের সাথে ট্রেনিং দেয় না, কেন সে মামলা করবে? আচ্ছা বলেন তো, প্রত্যেকটা পেশার মানুষ যে কাজ করবে তার জন্য তাকে গঠন করা হয়, তৈরি করা হয় নাকি? বললাম একজন কৃষকের সাথে গিয়ে কৃষি কাজ করবে, এর জন্য মানুষ যে কাজ করবে তার জন্য তৈরি করা দরকার। নবী কি করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 23 বছর তৈরি করছেন না, 13 বছর লোকদেরকে তৈরি করছেন। কত বছর? মক্কার মধ্যে যত আঘাত করছে, তারপরে যত জমিন কিচ্ছু বলেন নাই, 13 বছর লোকদেরকে তৈরি করছে। তোর বিয়া দিচ্ছেন, পড়াইছেন, তালিম দিচ্ছেন, নিজে পড়াইছেন, আমল করে দেখাইছেন, আমল করছেন, পড়াইছেন, কলমটাকে সাফ করছেন। আল্লাহ বাসাবিন রাসূলুল্লাহ মিনহুম লিয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি যালালিন মুবিন। সব স্পষ্ট মুদ্রা ছিল। নবী আলাইহিস সালাম বাহির থেকে নূরের পথ দেখায় দিয়েছেন, আলোর পথ দেখায় দিয়েছেন। এখানে যে জুলমাত অন্ধকার, সেখানে আলো আর আলো আর আলো, নূর আর নূর, নূর আর ঠিক না? 13 বছর ট্রেনিং দিয়েছেন। 13 বছরে এমন কিছু লোক তৈরি করেছেন, স্বর্ণ তুল্য, মানিক তুল্য, হিরো তুল্য, ডায়মন্ড তুল্য, যাদের তুলনা নেই, এরকম লোক তৈরি করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর রাজি, যারা আল্লাহর রাজি। আমি প্রশ্ন করতে চাই, আজকে সমাজ গঠন করবেন, রাজনীতিবিদরা কি গঠন করবে? দেশ গঠন করবে, সমাজ গঠন করবে, দেশের মানুষকে সামনে দিবে। যে কর্মী বাহিনী তৈরি করছে তাদেরকে ট্রেনিং দিছে না, প্রশিক্ষণ দিছে না, তরবিয়ত দিছে না, তালিম দিছে না, এখানেই ব্যাপার। কেন বুঝেন না? একজন ওস্তাদ অঙ্ক করাবার আগেই সে অঙ্ক শিখবে, নাকি ভুল বললাম? একজন শিক্ষক যে বিষয়ে টিচিং করবে তার আগে সে বিষয় শিক্ষা গ্রহণ করবে। তারপরে সমাজ গড়ার জন্য যাদেরকে কাজে লাগাবেন, যাদেরকে ব্যবহার করবেন, তাদেরকে আমি তৈরি করতে না, এই সমাজের অবগত করতে হবে। এর কারণটা কি? 2 নম্বর জমিতে বয়ান বাদ কি করে আপনি খুব ভালো করে বুঝবেন।
বৃক্ষতর নাম কি? ফলের মৌসুম। বৃক্ষতর নাম কি? আপনার খেয়াল, বৃক্ষতর নাম কি? 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর, 2 নম্বর ডাক্তার কাছে রোগী ভালো হতে পারে কি বলে, 2 নম্বর নেতার কাছে দেশ করতে 1 নম্বর হতে পারে। বলছি তো এগুলো কথা গায়ে লাগে, হবে না, হয় না। চোর বলে চুরি বন্ধ করতে হবে, টাকা বন্ধ করতে, টাকা বন্ধ করতে হবে, ধর্ষণ বন্ধ করতে হবে। এই যে আপনি জন্মগ্রহণ সময় গাঁজা মুড়ি নিয়ে আসছেন, গাঁজা খাইতে কি বলে? আপনি কি সিগারেট পান করে জন্মগ্রহণ করছেন? সিগারেট ধরলেন কিভাবে? দুনিয়াতে কেউ কি মদ পান করে দুনিয়াতে আসছে? মদ পান করলো কিভাবে? আমি কলিমা শিক্ষা দুনিয়াতে আসছি, কলিমা পড়লাম কিভাবে? আমি কি মায়ের গর্ভ থেকে নামাজ শিখছি? নামাজ ধরলাম কিভাবে? আপনি কেন দেখবেন সন্ধ্যার পরে গাঁজা খোলা সব এক জায়গায় হয়ে গেছে, রাতে করে এক সময় মদ খোলা সব এক জায়গায় হয়ে গেছে, যত চোররা সব এক জায়গায় থাকে, ডাকাতদের সম্পর্কে ডাকাতদের সাথে রাখবে, কবুতর বা সেবাবাস, এলাকার যত উচ্চ তাদের সাথে তার সম্পর্ক আছে। আমার নামাজিরা দেখবেন আদার সময় একসাথে, যে যে চরিত্রে দুনিয়াতে তার সাথে ঠিক এই দুনিয়ার অবস্থানে কি আমাদের মজা আল্লাহ আল্লাহ সব নামাজের একদিকে, সব সুদ করে একদিকে, সব ঘুষ করে একদিকে, সব টাকা করে একদিকে, যে যাকে মহব্বত করবে কিয়ামতের মাঠে সে তার সাথী হয়ে যাবে। কোরআন কি বলে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। বুখারীর মধ্যে কি রওয়ায়াত আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসবে, যে নেতার অনুসরণ করবে, কিয়ামতের মাঠে নেতারা সঙ্গে থাকবে, অনুসরণের পিছনে থাকবে, নেতারা যেখানে অনুসরণ সেখানে চলে যাবে। আমরা যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহব্বত করি, হকের ওলামায়ে কেরামের মহব্বত আল্লাহর কসম, এই ইন্তের ময়দানে মানুষরা মুমিনেরা কিয়ামতের মাঠে নবী আমাদের সঙ্গে থাকবে, ওলামায়ে আমাদের সঙ্গে থাকবে, আর যেখানে আমরা স্বীকার করে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন দুনিয়াতে মানুষদেরকে মানুষ বানাতে। আজকে ওলামায়ে কেরামের সোহবতে আসার পর হাজারো মানুষ অমানুষ একদিন নামাজ পড়তে যখন নামাজ ছাড়া থাকতে পারে না। আচ্ছা, আগে নামাজ পড়বে না, চরমনে যাওয়ার পরে নামাজ দর্শনের একজন আগে দাঁড়িয়ে রাখতেন না, চরমনায় যাওয়ার পরে দাঁড়িয়ে রাখতেন, আসেন কি নাই? আলহামদুলিল্লাহ হাজারো মানুষ, হাজার একসময় গাঁজা সেবন করতো, এখন গাঁজার গতি ভেঙে দিয়েছে। এরকম হাজারো মানুষ আছে একসময় মদ পান করে ঘুম ঘুরে পড়িয়া থাকতো, মদের বোতল ভাঙিয়ে ফেলাইছে। যেরকম সাহাবায়ে কেরাম, যেরকম ওয়ালার মাইন, নবী আলাইহিস সালাতু সোহবতে আসার পর সরল মানুষ হয়ে গেছে। এইভাবে নবীর ওয়ারিসদের কাছে আসার পর হাজার ওলামায়ে কেরামের সোহবতে আসার পরেও কি হয়ে গেছে? কত খারাপ ছিল ওলামায়ে কেরামের সোহবতে আল্লাহ। এই জন্য দেখবেন ইসলামের দুশমনরা পীর মাশায়েখদের খুবই শত্রু, কারণ তোমরা জানে তো এই ওলামায়ে
ওলামায়ে কেরামের কারণে, আলেমদের কারণে এত কলেমা, এত টুপিওয়ালা। এটা কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশটা কোন জায়গা? 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, একেবারে দুনিয়ার এক কিনারে, আজকের বিশাল ভারত। মক্কা মদিনা আমাদের অনেক কাছে, সব মুশরিক। গোটা দেশটা এই ভূখণ্ডের মধ্যে ছোট্ট একটা কোণার মধ্যে মুসলমান হওয়ার কারণে এক কোণার এক জায়গা, মাঝখানে বিশাল ভারত, সব মুশরিক। সেখান থেকে কর্নারের মধ্যে কোথায় মক্কা, কোথায় মদিনা, আর সেই ভূখণ্ডের মধ্যে 92% মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম। ইসলামকে দমন করার জন্য হাজারো কোশের চেষ্টা চলছিল। আপনি জানেন আসলে ইতিহাস বলার সময় ব্রিটিশ দেশ দখল করার পর তাদের প্রথম টার্গেট কি ছিল জানেন? প্রথম টার্গেট ছিল এই পাক উপমহাদেশের সমস্ত মুসলমান মিটায় দেবে, সমস্ত মুসলমান ধ্বংস করে ফেলবে। আর ওরা জানে আলেম ধ্বংস করে রাখ করতে মুসলমান ধ্বংস করা সম্ভব না। এই জন্য ব্রিটিশ 80,000 আলেমকে শহীদ করছে। 80,000 আলেম গুণা আছে, গুণার মানে তো চাকরি চাপ থেকে শুরু করে খাবার পর্যন্ত এরকম কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসা বুলডোজারকে ধ্বংস করে দিয়েছে। দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসা ধ্বংস করেছে। আপনারা জানেন আগে মাদ্রাসাগুলি এরকম আমাদের মতো ইয়ারমুখ নিয়ে চলতো না, দানে চলতো না। মাদ্রাসার শত শত একর জমি ছিল। এই আপনি জানেন পুরসা মাদ্রাসা, সেদিন গেলাম এই গত খবরে পুরসা মাদ্রাসার এখনো জমি প্রায় 1500 বিঘা। 1500 বিঘা এরকম প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের শত শত বিঘা, শত শত একর জমি ছিল। এই ব্রিটিশ সমস্ত জমি হস্তক্ষেপ করে মাদ্রাসাকে ধ্বংস করে ফেলেছে। আপনারা তো জানেন না, সব তো কি বলবো, আমি ইতিহাস সম্পর্কে জানেন মুসলমানের হত্যা করেছে। রোম থেকে, ইংল্যান্ড থেকে পাদ্রী নিয়ে আসছে। পাদ্রীরা বাধ্যতামূলক জুমার বছরে বয়ান করত, কিছু করার ছিল না। দিল্লির মসজিদে প্রতি শুক্রবার পাদ্রীদেরকে বয়ান করতে বাধ্য করছে সরকার দিচ্ছে। একদিন পাদ্রী গেছে মসজিদে বয়ান করতেছে। কোন মসজিদে? পাদ্রী বয়ান করতেছে, এই মুসলিমরা শোনো, বয়ান শোনো, আমার দেখে বয়ান শোনো, একেবারে প্লিজ কলমকে আমার দিকে। পাদ্রী গেছে বয়ান করতেছে, ভাই আজকে তোমাদের একটা প্রশ্ন করবো। মুসলিমদেরকে খেতাব করে বলতেছে, আজকে তোমাদের একটা প্রশ্ন করবো, প্রশ্নের জবাব দিবা। আজকে দেওয়ার দরকার নেই, আগামী জুমায়। কি প্রশ্ন? তো তোমার বাবা কি করবো? তোমার বাবা? ও আচ্ছা, কেন বাবা ছাড়া তো কেউ নেই? সবাই তো বাবা আছে। হ্যাঁ, সবাই বাবা আছে। তাহলে বাবা ছাড়া কেউ হতে পারে? না। এবার পাত্রী প্রশ্ন করছে, বাবা ছাড়া যেহেতু হতে পারে না, সবাই বাবা আছে, ঈসা বাবাকে, ঈসা বাবাকে, তাদের তো বাবা আছে। এখন সবাই এদিকে তাকায়, ওদিকে তাকায়, এদিকে তাকায়, ওদিকে তাকায়, ঈসা বাবাকে কি বলতে পারো না তোমরা কেউ? বাবা ছাড়া যেহেতু কেউ নাই, নিশ্চয়ই ঈসা বাবা কি আছে? বাবা আছে। এখন মুসলমানরা বলতেছে, একজন মুসলিম আছে না? মুসলিম কেন আমাকে মুসলমান আছে তো? পাদ্রী সাহেব কালকের জবাব দেওয়ার দরকার নেই, আগামী জুমার দরকার নাই, এই জুমাই আপনি জবাব দিয়ে দেন ঈসা বাবাকে। আপনি জবাব দিয়ে দেন, আপনি জবাব দেন, আমরা বললাম না। বলে যেহেতু বাবা ছাড়া কেউ নেই, সবারই বাবা আছে,
ঈসার একজন বাবা আছে, সে বাবা আল্লাহ। এবার সে খেলা মুসলিম করতে আছে, পাদ্রী সাহেব ঈসার বাবার সন্তান কয়জন? ঈসার বাবার সন্তান কয়জন? একজন। ঈসার বাবা তো দুর্বল, আমার 10 সন্তান, আর ঈসার বাবা যে ঈসার বাবার মধ্যে একটা সন্তান এত দুর্বল, তাকে আল্লাহ মানে না। ওই যে পাত্রী ভাগছে আর কোন দিন জানছে এইভাবে মুসলমানদের ধ্বংস করার চক্রান্ত করছে, মসজিদ গুলো ভেঙে দিয়েছে, মাদ্রাসা তসতাস করছে, আলেমদেরকে হত্যা করছে। লেকিন ইসলামকে ধ্বংস করতে পারে কারণটা কি? এই চিন্তা মুসলমানদের সারা মুসলমানদের সারা